হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবারও এসে গেলাম একটা রেসিপি নিয়ে। তো আজ আমি লতির রেসিপি শেয়ার করবো। আর লতিটা বানাচ্ছি হলো গিয়ে চালতা দিয়ে। তো এই যে চালতাগুলো দেখছো, এটা কিন্তু মার্কেটে বেশি দিনের জন্য থাকে না, 2 সপ্তাহ মতন থাকে, তারপর গাছে বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়ার পর কিন্তু এই চালতাটা লতি দিয়ে ভালো লাগে না, এই কচি কচি ছোট চালতাটা দিয়ে লতিটা খেতে ভালো লাগে। এখানে চালতা আমি একটা কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন কিছু থেতেও করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। যারা বলে যে লতি শুটকি বা মাছ ছাড়া বা ঝাল ঝাল ছাড়া খেতে ভালো লাগে না, তারা একবার চালতা দিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ একটা আলাদা রকমের টেস্টি হয়। এবার দেখো একটু নুন দিয়ে আমি লতিগুলো একটু সময় 1 মিনিটের মতন একটু সেদ্ধ করে নিয়েছি। যতটুকু সিদ্ধ হয়েছে এবার আমি একটা চালনিতে লতিগুলো তুলে রাখবো, যাতে করে এটার জলগুলো সমস্ত ঝরে যায়। আর লতিটা কিন্তু অবশ্যই একটু নুন দিয়ে আগে একটু সিদ্ধ করে নিয়ে নেবে। এবার আমি সমস্ত লতিগুলো চালনিতে নিয়ে নিচ্ছি। এবার আমি যে থালাটার মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা চালতা কেটে নিয়েছিলাম, সেখানে স্বাদ অনুযায়ী আমি নুন হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, যাতে কালারটা একটু সুন্দর হয়। ঝাল আমি ব্যবহার করব না, তোমরা যদি ঝাল বহুত বেশি পছন্দ করো তবে এখানে লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের খুশি মতন দিতে পারো। আমি শুধু রেড চিলি পাউডারটা দিয়েছি, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, যাতে করে কালারটা সুন্দর হয়। আর একবারের জন্য হলো বানিয়ে দেখবে, খুব ভালো লাগে। এবার আমি সমস্ত মশলার সাথে সমস্ত জিনিস ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু কাঁচা সরষের তেলও দিয়েছিলাম। এবার যে লতিটা রেখেছিলাম সেটা দিয়ে একটু আলতো হাতে একটু মিক্সড করে নেব। বানানোটা কিন্তু খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে রেসিপিটা রেডি হয়ে যায়। দেখতেই পেয়েছো এতক্ষণ ধরে কিন্তু খুব সহজভাবে সবকিছু হয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর যে মেখে রেখেছি মশলার সাথে লতি চালতা সব একসাথে বসিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম, তারপর লতিটা দেওয়ার পর আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর গ্যাসের ফ্লেম একটু কম করে এখানে ঢেকে রেখে দেবো। প্রায় 1 থেকে 2 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। 1 থেকে 2 মিনিট পর এবার তোমাদেরকে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এ সময় এখানে কিন্তু একটু জলও দিতে হবে। জলটা কিন্তু অনেক বেশি দিতে হবে না, জলটা একেবারে কম পরিমাণে, একদমই অল্প, যে জলটা আবার শুকিয়েও যাবে। বাট জলটা দিলে কি হয়, লতির রসটা আর চালতার রসটা মিশে যায়, খুবই মানে এটা আলাদা রকম একটা টেক্সচার হয়ে যায়, খুব ক্রিমি ক্রিমি ভাব হয়ে যায়, ভালো লাগে। তো তার জন্য আমি কি করি, একটা অন্য পাত্রতে একটু জল নিয়ে নিই, গ্লাস বা কাপ কিছুর মধ্যে নিয়ে চামচে করে, তো আমি অল্প অল্প করে জল দিয়ে দিই। নিশ্চয়ই তোমরা এখন দেখতেই পাচ্ছ, দেখো আমি এখানে কাপে জল নিয়ে নিয়েছি, আর চামচে করে, বেশি জল না। আর এমনিতে দিতে গেলে হতে পারে একটু বেশি পড়েও যেতে পারে, মানে সেই ক্ষেত্রে লতিটা তখন একটু পাঁচশো ধরনের হয়ে যাবে, আর ভালো লাগবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা আর কম করবো না, ঢাকাও দেবো না। এবার আমি হাই ফ্লেমে এটাকে একেবারে শুকিয়ে নেব। আর কিছু কিন্তু এখানে করার নেই, বাস এটাকে এবার শুকিয়ে গেলেই রান্নাটা আমার কমপ্লিট। এবার শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি এটাকে একটা প্লেটে তুলে নিয়েছিলাম। এই যে দেখো, একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত স্বাদের হয়েছে। মানে একটু টক টক ভাব লাগে, মানে কি যে দারুণ একটা এটা টেস্ট, সেটা মানে আমি তোমাদেরকে বলে বুঝাতেই পারবো না, কোনো রকমই বুঝাতে পারবো না। তোমরা একবার বাড়িতে বানাবে, খাবে, তারপরে গিয়ে বুঝতে পারবে। আর এই চালতাটা কিন্তু বেশি দিনের জন্য মার্কেটে থাকে না, আগেও বলেছি, বেশিকে বেশি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ, তারপর কিন্তু চালতাটা বড় হয়ে যায়, আর তারপর আর খেতেও ভালো লাগে না। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই এন্ড টেক কেয়ার।